আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসেই আমার এই ভিডিওটি দেখছেন, আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে আরও একটা নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য বরাবরের মতোই ওয়েলকাম করছি। আশা করছি আপনাদের কাছে বরাবরের মতো আজকের এই ব্লগ ভিডিওটিও অনেক ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য রিকোয়েস্ট রইল। আশা করছি আপনাদের কাছে ভিডিওতে ভালো লাগার মতো অনেক কিছুই আছে। প্রথমেই ভিডিওতে যা দিয়ে শুরু করলাম তা হলো আমার গাড়িটাকে একটু আমরা নতুন করে সাজাচ্ছি আর কি। অনেক বছর হয়ে গেছে গাড়িটা কেনা হয়েছে, তো গাড়ি চলতে চলতে কিন্তু রাস্তাঘাটে একটু হলেও দাগ লাগে বা কোথাও লেগে যায়, এরকম হয়। চলতে গেলে গাড়ি এরকম হবে, এটাই স্বাভাবিক। তো আমাদেরও গাড়িতেও এরকম কিছু হয়েছিল আর কি, একটু হালকা পাতলা রং উঠে গিয়েছিল বা একটু সমস্যা হয়েছিল। তো আমরা গাড়িটার কাজ করাচ্ছি, সাসপেনশনের কাজ সহ বাইরের কালার সহ সব কিছুই করানো কমপ্লিট। প্রায় 15 দিন যাবৎ ধরে এই গাড়িটার কাজ করানো হচ্ছে। ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে বৃহস্পতিবার দুপুরবেলা। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা রেডি হয়ে নিচ্ছি, আমরা একটু গাজীপুরের দিকে যাব। গাড়িটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে 15 দিন যাবৎ, মানে বইমেলা থেকে আমরা যেদিন এসেছি তারপর দিন থেকে গাড়ির কাজটা শুরু হয়েছিল। তো ফাইনালি আজকে গাড়ির কাজটা শেষ হয়েছে। তো ভাবলাম যেহেতু শুক্র শনি বন্ধ আছে স্কুল, আর এদিক থেকে বাবুর কোচিং থেকেও শনিবারে পরীক্ষা নেই, সেজন্য একটু আমরা গাজীপুর থেকে ঘুরে আসি। তো এখানে রেডি হয়ে নিয়েছি, আর এই যে নতুন বুরকাটা পরে নিয়েছি। আপনারা দেখতে চেয়েছিলেন অনেকেই ভালো করে বুরকাটাকে, এই তো দেখিয়ে দিলাম। আর স্ক্রিনশট দিতে বলেছিলেন অনেকে, স্ক্রিনশটটা আসলে এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। বুরকাটা কিন্তু সম্পূর্ণই বানানো, হাতে একটু লেস লাগানো হয়েছে। কাপড়টা অনেক কমফোর্টেবল, 400 টাকা করে গজ নিয়েছিল HM প্লাজা থেকে কেনা। তবে বুরকাটা আমি কিনে নিই, তুলি আমাকে বানিয়ে গিফট করেছে। আর আপনারা অনেকেই তুলিকে প্রশ্নটা করছেন, যারা হয়তো বা নতুন অ্যাড হয়েছেন জানেন না তারা। তুলি হচ্ছে আমার বোন, খালাতো বোন। খালাতো বোন হলেও আমরা আপন বোনের মতনই, ছোটোবেলা থেকে একসাথেই বড় হয়েছি। তো আমি সেজন্য খালাতো বোন শব্দটা ইউজ করতে চাই না, খুব কমই ইউজ করতে চাই। আমার বোন তুলি। তো আশা করছি যারা জানেন না তারা এবার জেনে গিয়েছেন। তো এই তো একটু আগে গাড়িটাকে বাসায় নিয়ে আসা হয়েছে, আর আমরা এখন আল্লাহর নাম নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা করব। গাড়িটার পিছনে এবার আমাদের 1,25,000 টাকার মতো খরচ হয়েছে। গাড়িটাকে এবারে একদম শোরুম কন্ডিশন করা হয়েছে, মানে ভিতরে বাহিরে যা প্রয়োজন ছিল সব কিছুই চেঞ্জ করা হয়েছে। ভিতরের সিট কাভারগুলো চেঞ্জ করা হয়েছে, বাইরের কালারটা তো দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণটা একদম সুন্দরভাবে করা হয়েছে। তো মোট 1,25,000 টাকা খরচ করে গাড়িটাকে আর কি কমপ্লিট করা হয়েছে। তো আমার হাজব্যান্ড বলছিল যে গাড়ি পালা নাকি বউ পালার চেয়েও কঠিন, মানে বউয়ের পিছনেও এত টাকা খরচ হয় না গাড়ির পিছনে যত টাকা খরচ হয়। আর ড্রাইভার রাখতে গেলে তো আসলে আরও বেশি খরচ। আমাদের যেহেতু ড্রাইভার নেই, ওর বাবাই ড্রাইভ করে, আর আগে আমি ড্রাইভ করতাম। তো এখন আমার শরীর বেশি একটা ভালো না, আর চোখেও একটু প্রবলেম হয়ে গেছে। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমি ড্রাইভটা করতেই চাই না এখন, আর আমার কাছে ভালোও লাগে না যে পরিমাণ জ্যাম রাস্তাঘাটে। অনেকক্ষণ যাবত তো শুধু আপনাদের সাথে কথাই বলে যাচ্ছি, এখন গাড়ির ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমরা তো গাজীপুরের উদ্দেশ্যে রওনা করলাম, আমার আম্মা আছে আমাদের সাথে। আর আমার যে ময়না পাখিটা আছে সেটাকেও কিন্তু আমরা যেখানেই যাই সেখানে নিয়ে যেতে হয়, যদি রাতে থাকার জন্য যাই, তা না হলে কিন্তু ও থাকতে পারবে না। তো ওর জন্য কিন্তু একটা সিট লাগে। তো আজকে যেহেতু সিটের অভাব, তো ওকে আমার কোলে বসিয়ে নিয়ে যাচ্ছি। আর খুব দুষ্ট করছিল আজকে, আমাকে হাতে খুব খোঁচাখুচি করছিল। তো যাই হোক, যেতে যেতে পাশে একটা রেল মানে ট্রেন যাচ্ছিল, সেটাও একটু ক্যামেরায় ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।
আমার কাছে তো খুব ভালো লাগে ট্রেন জার্নি। আর যেতে যেতে বলছিলাম যে ট্রেনে কোথাও যাব, অনেক দিন যাওয়া হয় না। লাস্ট গিয়েছিলাম মনে হয় সিলেটে, সিলেট, নোয়াখালী, শ্রীমঙ্গল, নালিতাবাড়ি, অনেক জায়গায় গিয়েছি ট্রেনে, কিন্তু গাড়ি কেনার পরে আর ট্রেন জার্নিটা করা হচ্ছে না। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি গাজীপুরে। গাজীপুর যে কোর্ট আছে সেই কোর্টের কাছে। অনেকেই জানতে চান যে আপু মাটির জিনিসপত্র তোমার এগুলো কোথা থেকে কিনেছো বা কম দামে কোথা থেকে কিনতে পারবো। তো আজকে আপনাদের জন্য আমি এই মাটির দোকানগুলো শেয়ার করছি। গাজীপুর যে কোর্ট আছে কোর্টের কাছেই এই দোকানগুলো, রথ মেলা হয় গাজীপুর যেখানে, সেখানে এই মাটির দোকানগুলো। এখানে খুবই অল্প দামে কিন্তু মাটির যে কোনো জিনিসপত্র আমরা কিনতে পারি। আড়ঙে যে টাইপের জিনিসপত্রগুলো আছে, মাটির প্লেট বাটি থেকে শুরু করে গ্লাস কাপ থেকে শুরু করে ফুলদানি টপ, মানে যা কিছুই আপনি চান সব কিছুই আছে এই দোকানগুলোতে। 3-4টা দোকানের মতো আছে এখানে। সবগুলো দোকানেই কিন্তু মোটামুটি খুব সুন্দর জিনিসপত্র আছে পছন্দ হওয়ার মতো। আর এসব দোকান থেকে নিয়েই নাকি আড়ঙে বিক্রি করে শুধু ট্যাগ লাগিয়ে। তো যাই হোক, আজকে এই দোকান থেকে আমিও কিছু জিনিসপত্র কিনছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আপু কোথা থেকে মাটির জিনিসপত্র কিনলে ভালো হবে। এই দোকানগুলো থেকে কিনতে পারেন। আবার টঙ্গী বাজারেও একটা দোকান আছে, তবে টঙ্গী বাজারের দোকানটাতে সব কিছু পাওয়া যায় না। আজকে এই মাটির 3-4টা দোকান থেকে ঘুরে ঘুরে অনেক কিছুই কিনলাম। বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বা আজকের ভিডিওতে শেয়ার করা সম্ভব হবে না, কারণ আমরা কিন্তু এখন যাচ্ছি গাজীপুরে আমার মেজো খালার বাড়িতে, বা ওখানে আমার একটা জমি আছে, সেই জায়গাতে আমার নানার বাড়ির এলাকা, দাদার বাড়ির এলাকা। তো এই ভিডিওতে আমি হয়তো বা আমি কী কী কিনেছি সেগুলো শেয়ার করতে পারবো না। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সব কিছু অনেক সুন্দর করে গুছিয়ে শেয়ার করার চেষ্টা করব। আর এখন হচ্ছে শুক্রবার দিন সকালবেলা। গাড়িটার উপর কি পরিমাণ কুয়াশা পড়ে আছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা কিন্তু বৃহস্পতিবার দিন রাতের বেলায় এসে আমার খালার বাড়িতে পৌঁছেছি, মানে আমার মেজো খালাম্মার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। তখন আর কিছুই ক্যামেরায় ওইভাবে ক্যাপচার করতে পারিনি, রাত হয়ে গিয়েছিল, অন্ধকার ছিল সেজন্য। এখন ভোরবেলা উঠে আমি একটু বাইরে এলাম আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তা না হলে তো আপনারা জানতে পারবেন না আমি এখন কোথায় আছি, কেমন আছি। তো আমি গত দিন মানে বৃহস্পতিবার দিন আসার সময় একটা ভিডিও আপলোড করে এসেছিলাম, সেই ভিডিওটার অনেক কমেন্ট এসেছে, কমেন্টগুলোর উত্তর দিতেও আমার একটু দেরি হয়ে গিয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এদিক থেকে আমার আম্মার তো ডায়াবেটিস, সকালবেলা হাঁটছে। গ্রামের পরিবেশ আসলেই অনেক সুন্দর, একদম ফ্রেশ একটা বাতাস, কি সুন্দর সকালটা যে কি ভালো লাগছে। এই বাতাসের মধ্যে বা এরকম ওয়েদারে এরকম সুন্দরভাবে যদি কেউ হাঁটতে পারে, যে কারোর অসুখ ভালো হয়ে যাবে। এই যে আমার বাগান বিলাস বাড়িতেও কিন্তু অনেক গাছ লাগিয়েছি আমরা। আম্মা হাঁটতেছে, আর আম্মার তো ডায়াবেটিস। প্রচুর কুয়াশা এখনো বাড়িতে, অনেক কুয়াশা, ঠান্ডা। বুঝতেই পারি নাই যে এরকম শীত বাড়িতে, শীতের কোনো কাপড়ই আনা হয়নি। এই যে এগুলি হচ্ছে কাঁঠাল গাছের মুচি। আজকে মুচি ভর্তা করব, বড়ই দিয়ে, ধনেপাতা, কাঁচামরিচ। অনেক দিন ধরেই মন চাচ্ছে আমার এটা, এই ভর্তাটা খেতে। বৃষ্টির মতন করে টপ টপ করে কুয়াশা পড়ছে, বাড়িতে এত শীত। ওই তো দূরে একদম কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে আমাদের একটা বুড়ি, এটা হচ্ছে আমাদের একটা বুড়ি। বুড়ি হাই বলে দাও বেবি, হাই বলে দাও, হাই বলো তো বেবি, হাই বলো তো। পানি খেয়ে আমার পুরো ঠান্ডা লেগে গেছে, গলা দিয়ে কথাই আসতেছে না, সকালবেলা গলা ভেঙে গেছে একদম। গাড়িটার উপরে কি অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণ কুয়াশা পড়ে আছে। খুব ঠান্ডা, একটা শীতের কাপড় নিয়ে আসিনি, অবস্থায় দেখেন।
পানি একদম পানি জমে আছে। আর এটা তো হচ্ছে এই যে আমার জমি। এই বাউন্ডারির ভিতরে যতটুকু আছে সবটাই আমার। এখানেও তো অনেক বাগান বিলাস লাগানো হয়েছিল, পানি না দেওয়ার কারণে অনেক গাছই মারা গেছে। ওই যে গাছের মধ্যে কলা আসছে, কাঁঠাল টাঠাল আসছে কিনা আল্লাহ জানে। অনেকক্ষণ বাড়ির বাইরে ঘুরলাম একটু খোলা হাওয়ায়, সুন্দর ওয়েদারে। তো এখন বাড়ির ভিতরে চলে এসেছি, আর একটু রোদও উঠতে শুরু করেছে। আর ওই যে দেখেন আমার ময়না কোথায় বসে আছে। আর এদিক থেকে সবাই সকালবেলা খালি পেটে ডায়াবেটিস মাপা হচ্ছে আর কি। প্রথমেই আমার মেজো খালাম্মারটার মাপা হচ্ছে, টেস্ট করা হচ্ছে আর কি। তারপর আমার খালাতো বোন, আমার আম্মা, আমি বাদে আর কি। আমি খুব ভয় পাই। আমার খালুরটাও মাপা হলো, এই তো আমার খালাতো বোনেরটা এখন মাপা হচ্ছে। তো আমার খালাতো বোন আবার গাজীপুর কোর্টের উকিল আর কি। ওর আজকে আবার বন্ধ, শুক্র শনি তো বন্ধ থাকে। তো ওই জন্য বাড়িতে আছে, ওই জন্যই খালাম্মার কাছে থাকে। ছোট বাচ্চা, আসলে ছোট বাচ্চা নিয়ে তো জব করা যায় না, সেজন্য আমার খালাম্মার কাছেই ও থেকে আপাতত জব করছে। সেই শুরু থেকে তো আপনাদের সাথে শুধু ভিডিওতে কি হচ্ছে সেটাই শেয়ার করে যাচ্ছি। এখন একটা লাইক চেয়ে নিয়েছি। যারা এখনও আমার ভিডিওর সাথেই আছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে একটা লাইক দিতে কিন্তু আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না বা আপনাদের কোনো খরচ হবে না, শুধু একটা লাইক বাটনে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমার জন্য এই কষ্টটুকু অন্তত করে দিবেন। আপনাদের এই একটা লাইক কিন্তু আমাকে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে পারে, আর আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে পারে। এখানে সকালবেলা নাস্তার জন্য চিতই পিঠা বানানো হচ্ছে। গ্রামের কিন্তু একটা ঐতিহ্যবাহী পিঠা এটা। সকালবেলা চিতই পিঠা, মাংস, ভর্তা এগুলো দিয়ে খাওয়া হয় সকালের নাস্তাটা। রুটি কিন্তু গ্রামের মানুষেরা খুব একটা খায় না। আর আমরা আসলে চিতই পিঠাটাই বানাতে বলি খালাম্মাকে, কারণ এটা আমাদেরও খুব পছন্দ, যদিও আমার ছেলে মেয়ে খায় না। আমার খালাম্মার বাড়িটা কিন্তু একদম মাটির তৈরি, একদম মাটির চুলা, সিলিন্ডার গ্যাস আছে এটাতে বাবুর জন্য আর কি। আমার খালাতো বোনের বাচ্চাদের জন্য খাবার দাবার রেডি করা হয় বা এমনিতে খাবার গরম করা হয়, তা না হলে লাকড়ি চুলাই রান্না করে। মানে গ্রামীণ পরিবেশ যেরকম হয় সেরকমই ওনার বাড়ির পরিবেশটা। তবে আমার খালাম্মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়িঘর সব গুছিয়ে রাখে অনেক সুন্দর করে। আপনাদের সাথে তো কিছুক্ষণ আগে শেয়ার করলাম, দেখলেন যে বাড়ির বাইরে কত সুন্দর করে গুছিয়ে রেখেছে সব কিছু। তো যাই হোক, এখানে পিঠা বানানো হচ্ছে। মাশাআল্লাহ বড় হয়েছে ভালোই। এই মুরগিগুলো আমার হাজব্যান্ড 5-6 মাস আগে আর কি, যখন ইতালিতে যায়নি, যাওয়ার আগে খালাম্মাকে কিনে দিয়ে গিয়েছিল পালার জন্য। সবগুলো মুরগি ডিম পারছে, বাচ্চা দিয়েছে। 3টা মুরগি বাচ্চা দিয়েছে। আর একটা মুরগ আর একটা মুরগি শিয়ালে নিয়ে গেছে আর কি। তো এখানে অনেক শিয়াল আছে। রাতের বেলায় আপনাদের সাথে যদি শেয়ার করতে পারতাম তাহলে আপনারা দেখতে পারতেন, বুঝতে পারতেন কি পরিমাণ শিয়াল, মানে উঠানেই চলে আসে। তো এখন আপাতত 2টা মুরগির বাচ্চা আছে, একটার হচ্ছে 9টা বাচ্চা আছে আর একটা 13টা বাচ্চা আছে। আর 2টা মুরগি ডিম পারছে, আর একটা মুরগি ডিম পারছে না। আর খালাম্মা বলল এই মুরগিটা নাকি ডিম পাড়ারও কোনো সম্ভাবনা নেই, তাই ভাবলাম আজকে এই মুরগিটাকে রান্না করার জন্য প্রসেসিং করা হবে। তো এই তো বাচ্চাগুলি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে মোরগ, মার পাশে পাশে বাচ্চাগুলো হাঁটছে, কি সুন্দর মাশাল্লাহ। মানে এগুলো কিন্তু সব আমাদের মুরগি, মোরগ। তো বাচ্চাদের মধ্যেও কিন্তু মোরগ আছে, মুরগি আছে। ওই যে সামনেরগুলো খুবই ছোট, পিছনেরগুলো একটু বড়। তো গ্রামে আসলে থাকলে সব কিছুই পালা যায়, সব কিছু ফ্রেশ খাওয়া যায়। যেমন শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস সব টাটকা একদম ফ্রেশ পাওয়া যায়। সকালবেলা খালাম্মা এক জায়গায় গিয়েছিল, মানে একজন লোক আর কি মাছ ধরে, তার কাছ থেকে মাছ নিয়ে এসেছে। আজকে সেই মাছগুলো রান্না করবে। তো এদিক থেকে আমি উঠানটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিচ্ছি বলতে আমার খালাতো বোনই ঝাড়ু দিচ্ছিল, কিন্তু ওর বেবিটা খুব কান্না করছিল। তো আমি বললাম দাও আমাকে, আমিই ঝাড়ু দিয়ে ফেলি। তো আমি ঝাড়ু দিচ্ছি, ও আবার বলল আপু তুমি পারবে, আমি বললাম পারবো, সমস্যা নেই। মেয়ে মানুষ হয়েছি, এমন কোনো কাজ নেই যে পারি না। যদিও আমার একটু ব্যাক পেনের প্রবলেম আছে, কোমরের প্রবলেম আছে, এই কাজগুলিতে আসলে আমি সহজে করি না, সেজন্যই আর কি বলছিল। তো যাই হোক, অনেক দিন পর উঠান ঝাড়ু দিচ্ছি গ্রামের বাড়িতে, খুব ভালো লাগছে। তো
তো উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে থাকি। আর এদিক থেকে যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন আমার ভাইয়া আপুরা, আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন আর অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওটি যখন খুশি তখন দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার পাশে আছেন, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে যাচ্ছেন, তাদের সবাইকে জানাচ্ছি মন থেকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আর এই যে এই দুজন হচ্ছে আমার খালাতো বোনের বাচ্চা, একজন ছেলে আর একজন হচ্ছে মেয়ে। একজনের নাম হচ্ছে আশরিফ, আরেকজনের নাম হচ্ছে ইউমনা নূর ওয়াওফা। তো আশরিফ হচ্ছে ক্লাস 6-এ পড়ে আর কি, আর উনি হচ্ছে আমার খালু। আর এদিক থেকে উঠানের এক পাশে একটা চৌকি আছে, চৌকির মধ্যে পাটি বিছিয়ে আমরা সবাই এখানে নাস্তা করার জন্য বসে গিয়েছি। গ্রামের বাড়ির মজাই কিন্তু এটা, চুলার পাশে বসে নাস্তা করা। ডাইনিং টেবিলে তো আমরা সবসময়ই নাস্তা করি খাই, কিন্তু গ্রামের বাড়িতে গেলে চুলার পাশে বসে খাওয়ার যে একটা অন্যরকম মজা, এই মজাটা কিন্তু সবসময় পাওয়া যায় না। তো আমরা একদম চুলার কাছে একটা চৌকি পাতা আছে, এটাতে বসে একটু একটু রোদ পড়েছে। গ্রামে শীতের সকালবেলা রোদে বসে নাস্তা করতে কিন্তু অনেক ভালো লাগে, যদিও আমাদের ঢাকায় অনেক গরম পড়ে গিয়েছে। আর এদিক থেকে আমি আমার ময়নার খাবারটা ভিজিয়ে রেখেছিলাম, সেই খাবারটা ওকে দিয়ে দিচ্ছি, কারণ ও মা মা করে চিল্লাচ্ছিল। রিয়েল ভয়েসটা আসলে আমি আপনাদের সাথে রাখতে পারিনি, রিয়েল ভয়েসটা রাখতে পারলে আপনারা আরও বেশি অনেক মজা পেতেন আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার জন্য। সবাই নাস্তা করে ফেলেছি, আরিয়ানা ঘুমিয়েছিল, আরিয়ানা ঘুম থেকে উঠে এসে এখন নাস্তা করছে। আর এই যে ওয়াফা কিন্তু এখানে ওয়াকারে বসে একটু একটু করে হাঁটার চেষ্টা করছে। মাশাআল্লাহ, এরকম বয়সে বাচ্চাদের জন্য কিন্তু অনেক মায়া লাগে। এই যে কি সুন্দর করে হাসছে, মাশাআল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। খালাম্মার একটা গাছে 3টা আম এসেছিল, তো সেই 3টা আম আমরা অনেক যুদ্ধ করে পেরে নিয়েছি। পেরে এখন আমের ভর্তা বানাচ্ছি। চেয়েছিলাম মুচি দিয়ে বড়ই দিয়ে তেঁতুলের ভর্তা করব, কিন্তু খালাম্মা বলছে যে এখন আম ভর্তাটাই খাও, পরে ওটা বানিয়ে খেও। তো এখন আমরা আম ভর্তাটা খাচ্ছি, কারণ 2টা ভর্তা একসাথে খেলে আবার হঠাৎ করে পেটে সমস্যা হয় কিনা সেজন্য আর কি সাহস পেলাম না। তো আম ভর্তাটাও খুব টেস্ট হয়েছিল। হালকা হালকা রোদ উঠেছে, একটু একটু গরম লাগছে, তো গরমের মধ্যে এখন আমরা আম ভর্তাটা খেয়ে নিচ্ছি সবাই মিলে। আর এদিক থেকে খালাম্মা দুপুরে রান্নাবান্না করে নিয়েছে, সব কিছু ফ্রেশ। মুরগির ডিম, দেশি মুরগির ডিম, দেশি মুরগি, মাছের ডিম ভাজি, চিংড়ি মাছের ভর্তা, করলা ভাজি, এই তো শসা লেবু কাটা হয়েছে, ডাটা দিয়ে কি একটা মাছ দিয়ে রান্না করেছে, সব ফ্রেশ একদম তাজা। তো গ্রামে এসে আসলে ভাতটা একটু বেশি খাওয়া হয়ে যায় সব তাজা শাকসবজি পেয়ে। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি আমার নানা নানুর কবরের কাছে আর কি। আমার আম্মা খুব কান্নাকাটি করছিল যে কবরটা জিয়ারত করবে। তো খুব কাছেই আমার, যেহেতু নানার বাড়ির এলাকায় আমার খালাম্মার বাড়ি, তো খুব কাছে, এখানে এসে সবাই মিলে কবরটার কাছে, মেয়েদের যদিও কবরের কাছে যেতে হয় না, তো কবরটা একটু জিয়ারত করে নিচ্ছি। কবর জিয়ারত করা শেষ হয়ে গেলেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, শুক্রবার দিন বিকাল হয়ে গেছে আর কি। তো এই যে আমার খালাম্মা তো খুব কান্নাকাটি করছিল। বোন আসলে আল্লাহর নিয়ামত বলতে পারেন, বোনরা বোনের জন্য যে কতটুকু করে এটা আসলে দেখলেই বোঝা যায়। অনেক কিছু আসলে ক্যামেরায় ক্যাপচার করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, যেহেতু মুরব্বী মানুষ, ওনাদেরকে আসলে এভাবে শো করাটা ঠিক হবে না। তো যাই হোক, বাসায় চলে এসেছি। 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা, আমরা এসেছি আজকে 4 ঘন্টায়, এত জ্যাম ছিল রাস্তায়। আর বাসায় এসে জাস্ট ভাতটা রান্না করে নিয়েছি, এখন রাত 10টা, 10:30টার মতো বেজে গিয়েছে। আর আমার খালাম্মা এদিক থেকে বক্সে বক্সে করে মুরগির মাংস, ডাঁটার তরকারি, মাসকলাইয়ের ডাল,
মাছের ডিম ভাজি সব কিছু দিয়ে দিয়েছে। আমার যেন এসে রান্না করে না খেতে হয়। আমি যেখানে যাই, কয়েকদিন আগে আমার ছোটো খালার বাড়িতে গিয়েছি, সেখান থেকেও খালাম্মা আসার সময় খাবার দিয়ে দিয়েছে। আর আমার বাবার বাড়িতে গেলেও সেমই হয়, আমার ভাবিও আসার সময় খাবার দিয়ে দেয়। দেখা যায় এসে আবার রান্না করে খাওয়া কষ্ট হবে, সেই চিন্তাটা সবাই করে, সবাই বুঝে। তো যাই হোক, সব মিলিয়ে ছিল আমার আজকের ভিডিওটি। এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।